বন্ধুরা, আজকে আমি ধাবা স্টাইল পালক পনির নিয়ে এসেছি, তাও আবার ফ্রেশ ক্রিম ছাড়া। আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি আর কিউব করে কেটে নিয়েছি। এবার সাদা তেলের মধ্যে হালকা পনিরগুলো ভেজে নেব। বেশি ভাজবেন না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে, সেই জন্য এপিট ওপিট করেই পনিরগুলি তুলে নেব। আমি পালং শাক ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার পালং শাকটি গরম জলে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মিক্সার জারে দুটো কাঁচা লঙ্কা, টমেটো, আদা এবং কয়েক কোয়া রসুন দিয়ে ভালো মতন একটা পেস্ট তৈরি করে নেব। পালং শাকটি সেদ্ধ হয়ে গেলে হালকা জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে সেটিকে পেস্ট বানিয়ে নেব। এবার সেই পনির ভাজা তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভালো মতনভাবে ভেজে নেব। আর তার মধ্যে টমেটো, আদা, রসুনের পেস্টটি দিয়ে 1 মিনিটের জন্য ভালো মতন কষিয়ে নিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে আবার 1-2 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাগুলি ভালো মতন কষানো হয়ে গেলে পালং শাকের পেস্টটি দিয়ে আবার 1-2 মিনিটের জন্য কষাতে হবে। মশলাটি ভালো মতন কষে এলে তার মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিলাম। আর ফুটে এলে তার মধ্যে এক এক করে সব পনিরের কিউবগুলো তার মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য হালকা আঁচে পনিরটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করার পরে ঢাকাটি খুলে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দেব 2 চামচের মতো এবং গরম মশলা অ্যাড করব। কসুরি মেথি হালকা ভেজে নিয়ে গুঁড়িয়ে তার মধ্যে আমরা অ্যাড করে দেব। মেথি অ্যাড করার জন্যই পনিরের স্বাদ এবং গন্ধ কয়েক গুণ বেড়ে যায়, একদম ধাবা স্টাইলের মতন পনির তৈরি হয়ে যায়। আমি পালক পনিরটি ঘরে বানানো হালকা পরোটার সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এই পালক পনির ঘরে বানানো রুটি, মালি রুটি বা নান পরোটার সাথে সার্ভ করতে পারেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।